হোম মন দিয়ে শোনো, বুঝার চেষ্টা করো। আজকে অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ না, ওর শেষ শাস্তি হয়েছে, ওর জেল হয়েছে। সরকার কে রয়েছে? ওদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। সরকার তো বলছে বিজেপির বিরুদ্ধে। যদি বিজেপির বিরোধী হয় তাহলে এই সুযোগকে ধরে জেলে ভরা দরকার ছিল না? ছিল না? এত লোক কেস করলো তারপরেও ধরলো? জোরে বলো। ধরেনি। অথচ নওশাদ সিদ্দিকীকে সরকার 42 দিন জেল খাটালো না? খাটালো না? কারণ কি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবে কি রে? যেমন আজকে সরকার বলছে ঘুগনি বিক্রি করে খা, এটা এমনি বলে, অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছে অন্য জিনিস। তোরা আমার নেতা হবে কি রে? তোরা তো ঘুগনি বিক্রি করে খাওয়ালো, তোরা তো কিছুই বসালো। তাদের ঘরের ছেলে একটা বড় হচ্ছে, নেতা হতে যাচ্ছে, সমাজকে চালাবে বলছে, দেশকে চালাবে বলছে, রাজ্যকে চালাবে বলছে, তাকে ধরে 42 দিন ভরে রাখতে পারলো, তার কিছুই দোষ নেই, কোনো প্রমাণই হলো না দোষ। কোর্ট থেকে তাকে জামিন করে দিয়ে খালাস করে দেওয়া হলো। কিন্তু আজকে এত বড় একটা ধর্মের বিষয়ে সংবিধান বিরোধী একটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্ম মান্যওয়ালাদের মানুষ মুসলমান, ইসলাম এবং পশ্চিম বাংলায় মুসলমানরা যার সাথে, তারাই পশ্চিম বাংলার মসনদে বসে তাদের ধর্মের বিরুদ্ধে বিজেপির নেতা এত বড় কথা বললো, আমাদের রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আর অথচ ওয়াকফ নিয়ে যাও আন্দোলন করতে, জামান মসজিদ ভাঙতে দিচ্ছি না, দেবো না, কেন্দ্রের কালা শাসন মানছি না, মানবো না, মুদি হাটাও, দেশ বাঁচাও, অমনি দেখবেন মমতার পুলিশ তুলে যাবে। আরে আমি মোদির বিরুদ্ধে বলছি, তুলে যাচ্ছিস কেন? বলছে না, ওটা আমার দাদা হয়। শুধু বোকা আমরা রয়ে গেলাম, বাকি সবাই চালাক হয়ে গেছে, সবাই যে যার ঘর গুছিয়ে নিয়েছে, শুধু বোকা আমরা রয়ে গেলাম। আর এই বোকা এই জন্য হয়ে গেলাম কেন? আমাদের কাছে আল্লাহ ও রসুলের আগে এদের ঘরে প্রাধান্য দিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ ও রসুল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা মাথায় ঢুকছে? এজন্য বুঝুন, এখনো সময় আছে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি? আমি তো চ্যালেঞ্জের সাথে বলছি, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে। ইসলামের মোকাবেলা যদি কেউ করতে চাও, একজন কেউ আসো, এসে বলো যে ইসলামের থেকে বেশি নারীদের মর্যাদা আমি দিয়েছি, আমরা দিয়েছি। দেখো, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে। ইসলাম বলছে কেউ যদি নারীকে রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেন? নারী হলো মায়ের জাত। যে পুরুষ মায়ের জাতকে সম্মান করতে জানে না, ও মানবরূপী পশু, পাগলা হয়ে গেছে, ওর বেঁচে থাকার এই সমাজে অধিকার নাই। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইসলামের নামে মিথ্যাচার করছে, তাদের দলও অনেক রেপিস্ট নেতা আছে। আর তাকে যারা ধরছে না, রাজ্য সরকারও রেপিস্টদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। না মনে হলো হুজুর সব ঠিক আছে, এই সরকারের বিরুদ্ধে বলছেন কেন? এটা মনে হচ্ছে নাকি সরকারের বিরুদ্ধে যদি বললে অসুবিধা হয়, তাহলে কোরআন শরীফ থেকে ফেরাউনের পাঠকে বাদ দিতে হবে, নমরুদের পাঠকে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। ফেরাউন, নমরুদ এগুলো সব রাজনীতির নেতা ছিল না? ছিল না? তাহলে তাদের বিরুদ্ধে তো বলা যাবে না? ও তাদের বিরুদ্ধে খুব বলে। কিছু মলি সাহেব আছে, হ্যাঁ হ্যাঁ করে চিল্লাই ফেরাউনের বিরুদ্ধে, বলছে খুব মনে গেছে, কিছু করতে পারবে না। এগুলো জেন্ত ফেরাউনের বিরুদ্ধে বলিস নি, কেস হয়ে যাবে। বলতে তো এদের বিরুদ্ধেই হবে। তবেই তো কোরআন শিখিয়েছে আমাদের ঘরে। কোরআন তো আমাদের জন্য রাস্তা দেখাচ্ছে যে আগে এই ঘটনা ঘটেছে, আবার এই জিনিস আসবে, তোমরা যদি হোসাইনি হও এজিদের সাথ দিও না। আবার নমরুদ আসবে, তোমরা যদি ইব্রাহিমের সন্তান হও নমরুদের সাথ দিও না। আবার ফেরাউন আসবে, তোমরা যদি মুসাকে ভালোবাসো তাহলে ফেরাউনের সাথ দিও না। এই তো কথা। অথচ ইসলাম নারীদের ঘরে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, দুটো কন্যা সন্তান হয়, এই দুটো সন্তানকে যদি তার বাপ লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, মনে বেজার যদি না হয়, কন্যা বলে অবহেলা না করে, খুশি মনে নিয়ে গিয়ে তাকে লালন পালন করে ওই দুই কন্যা যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে ওই দুই কন্যার আব্বাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করিব।
আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা নারীগুলো পেয়ে যদি অশুভ মনে না করে, মন খারাপ না করে, নারীগুলোকে লালন পালন করে বিবাহ দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে, পাশাপাশি থাকিব। এই কথা শুনে এক সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র কন্যা, হুজুর আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ওই কন্যাকে ভালোবাসো, লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বলি, তোমারও শাফাআত আমি নবী করব।